আরশের মালিক দয়াময় প্রভু সাথে সাথে ফরমান জারি করে দিবেন, আজরাইল আমি আল্লাহ, আমি হলাম এক আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, আমি এক, আমার কোনো মৃত্যু নাই। অতএব তুমি যেহেতু আজরাইল আমার একটা সৃষ্টি, তোমার যেহেতু জান আছে, অতএব আজরাইল আমি একমাত্র থাকবো, আমি ছাড়া আর কেউ জীবিত থাকতে পারবে না। এই মুহূর্তে আজরাইল তুমিও মৃত্যুবরণ করো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পাওয়ার সাথে সাথে আজরাইল এমন ভাবে একটা বিকট চিৎকার মারবে গো, চিৎকার দেওয়ার সাথে সাথে কলিজা ফাটিয়া আজরাইল তৎক্ষণাৎ সে মৃত্যুবরণ করবে, বলেন সুবহানাল্লাহ। এখন একমাত্র একজন জীবিত আছে, আওয়াজ দিয়া বলেন তিনি কে? ওমা وما كان الله معذبهم وهم يستغفرون. وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون. وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون. وقال تعالى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله لا تقنطوا من رحمة الله قل يا عبادي الذين أسرفوا على أنفسهم
لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. عن أبي حنيفة عن حماد عن إبراهيم عن علقمة وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يجمع الله العلماء يوم القيامة إني لم أجل حكمة في قلوبكم إلا وأنا أريد بكم الخير اذهبوا إلى الجنة فقد غفرت لكم على ما كان منكم أو كما قال عليه الصلاة والسلام غمت بني جود استغفاركم غمت بني جود استغفاركم غم بأمر خالق آيد كاركون غم بأمر خالق آيد كاركون ومكي كوريتي بكون কোরআনের তিলাওয়াত আমাদের কাছে ভালো লাগে না খারাপ লাগে? পিছনের মানুষ কথা বলেন না, ভালো লাগে না খারাপ লাগে? এই যে আপনাদের জান্নাতুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসার ছাত্ররা অবশ্যই তারা তেলাওয়াত করেছে, এই যে কোরআন তেলাওয়াত করেছে, আপনাদের কাছে কেমন লেগেছে? কোরআন শুনলে আমাদের ঈমান বাড়তে থাকে, মুমিনদের ঈমান বাড়তে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের বাণী যে আল্লাহ প্রাণ আমার হয় যে আকুল আমাকে করেছে বেকুল আমাকে করেছে বেকুল আমাকে করেছে বেকুল সকল যুগের মানুষ জানে কি মহিমা আল কোরআনে এমন মধু পেয়ে হে আল্লাহ এমন মধু পেয়ে হে আল্লাহ চিনতে কি কেউ করে ভুল আমাকে করেছে বেকুল কোরআনের বাণী যে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। কি ব্যাপার, আপনাদের কষ্ট হচ্ছে? কি ব্যাপার, আল্লাহর নাম নিতে কি আমাদের কষ্ট হয়? তো জবান খুলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد চর আলগি ভাটিপাড়া জান্নাতুল উলুম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা এলাকাবাসী যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে 15তম ইসলামী মহাসম্মেলনের আজকে শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত উলামায়ে হযরত জাতির সারতাজ আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক ভাইরা বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবারা এবং আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিতা পর্দানিশীল মা ও বোনেরা আল্লাহ জাল্লা শানুহু ওয়া তাআলা ওয়া তাবারাক আলিশান দরবারে আমরা শুকরগুজার যে আল্লাহ পাক আমাদেরকে এমন সুন্দর একটি মাহফিলে আসার বসার তৌফিক আমাদেরকে দান করেছেন শুকরিয়া দান করে দিই আলহামদুলিল্লাহ জবান খুলে একসাথে বলি আলহামদুলিল্লাহ প্রশংসা করব কার পেছনের মানুষ কথা বলেন না আমরা প্রশংসা করব কার নাকি এমপি মন্ত্রী না মাশাআল্লাহ যারা বেশি বেশি আমাদেরকে জিলাপি খাওয়াইতে পারে বিরিয়ানি খাওয়াইতে পারে কিছু মানুষ আছে দেখবেন 500 টাকা দিবে 1000 টাকা দিবে সারাদিন ওর পিছনে ঘুরবে ওর যত প্রশংসা অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র মানে এমন পবিত্র পবিত্র মানে কি ওই যে 500 টাকা দিল 1000 টাকা দিল সারাদিন তার প্রশংসা করতে করতে শেষ এক কাপ চা আপনাকে খাওয়াবে দোকানে বসে মাশাআল্লাহ মাথায় একটু হাত দিয়ে এক কাপ চা আপনাকে খাওয়াই দিবে দেখবেন যে সারাদিন আপনার প্রশংসা এরকম মানুষ সমাজে আছে না নাই মনে হয় আপনাদের এলাকায় নাই দেখবেন সারাদিন তার প্রশংসা করবে আপনি ওরে একটু সকালবেলা নাস্তা খাওয়াবেন একটু পরোটা দিয়ে একটু বাসিটা দিয়ে আর ডিম হলে তো কোনো কথাই নাই দেখবেন আপনাকে একেবারে ভালো বলতে বলতে আপনাকে জান্নাতে পাঠিয়ে দিবে কথা বলেন ঠিক কিনা তাহলে মানুষ সামান্য একটু যদি কেউ ফ্যাসিলিটি পায় তাহলে এত প্রশংসা করে তার এত গুণকীর্তন করে তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত সুন্দর জবান দিল এত সুন্দর গান দিল এত সুন্দর চক্ষু দেখার জন্য পাওয়ার দিল এত সুন্দর হাত দিয়েছে এত সুন্দর পা দিয়েছে সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই তাহলে বলেন এই আকাশের মালিক কে এই জমিনের মালিক কে এই চন্দ্র সূর্যের মালিক কে এই সব কিছুর মালিক কে এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল বান্দারে আমি পাহাড় সৃষ্টি করেছি আকাশ সৃষ্টি করেছি এই জমিন সৃষ্টি করেছি যা কিছু দেখো এই সব কিছু আওয়াজ দিয়ে বলেন কে সৃষ্টি করেছে আওয়াজ দিয়া বলেন কে সৃষ্টি করেছে অতঃপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে এই সব কিছু সৃষ্টি করে আমি এমনিতেই ছেড়ে দেই নাই একদিন যদি সূর্য না ওঠে ফসল উৎপাদন হবে না কথা বলেন ঠিক কিনা একদিন যদি চন্দ্র না ওঠে তারকারাজি না ওঠে এভাবে সূর্য যদি না ওঠে মানুষগুলো পেরেশান হয়ে যাবে বৃষ্টি যদি এক বছর না হয় ফসল আদি যা কিছু আছে সব নষ্ট হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সব কিছু সৃষ্টি করেছি বান্দা আমি অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল
বান্দারে এই সব কিছু সৃষ্টি করে এর অভিভাবকের দায়িত্বভার গ্রহণ করেছি আমি আল্লাহ। আওয়াজ দিয়া বলেন আমাদের অভিভাবক একজন আছেন, তিনি কে? আওয়াজ দিয়া বলেন আমাদের অভিভাবক কে? অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ والذين كفروا بآيات الله أولئك هم الخاسرون الله أكبر বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে আকাশেরও চাবি আছে, জমিনেরও চাবি আছে। আওয়াজ দিয়া বলেন আকাশের চাবি আছে না নাই? আমার নবী আপনার নবী যখন মেরাজে গমন করেছিল, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, এভাবে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পারে দিয়েছেন। নবীজি যখন প্রথম আকাশে গিয়েছে, প্রথম আকাশের গেটটা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে চাবি দিয়ে খুলে দিয়েছে। তাহলে বলেন আকাশের চাবি আছে না নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আকাশ এবং জমিনের যে চাবি আছে, এই চাবি হলো আমার কাছে। আপনার যখন রিজিকের প্রয়োজন হয়, আপনি যখন ফসল এরকম ভাবে বপন করেন, বীজ বপন করেন, ফসল উৎপাদন করেন, যখন বৃষ্টির প্রয়োজন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের দ্বার খুলে দেন, আকাশের দরজা খুলে দেন। আকাশ থেকে টপ 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 করে ফোঁটা ফোঁটা বৃষ্টি জমিনের মধ্যে যখন পতিত হয়, ওই বৃষ্টির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার রিজিকের সুব্যবস্থা একজন, একমাত্র একজন করে দেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কিন্তু কাফের মুশরিক যারা আছে তারা বিশ্বাস করে না আল্লাহ তাআলার এই সমস্ত সৃষ্টিগুলো, আল্লাহ তাআলার এই সমস্ত নিদর্শনগুলো তারা বিশ্বাস করে না। তারা বলে আমাদের কোনো হিসাবে কিতাব হবে না, কিয়ামতের ময়দানে আমাদের কোনো জবাবদিহিতা থাকবে না। আওয়াজ দিয়া বলেন আল্লাহ তাআলার সামনে মানুষদের দাঁড়াইতে হবে কি হবে না? কারা কারা আল্লাহ তাআলার সামনে দাঁড়াইবেন না দেখি? মাশাআল্লাহ, হাত তুলেন তো। দাঁড়াইবেন না? তাহলে আল্লাহ তাআলার সামনে আমাদের সবাইকে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেমন নেক আমল করতেছেন, যত পাপাচার করতেছেন, গুনাহ করতেছেন, এই সব কিছুর হিসাব একদিন দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে নামাজ পড়ার সময় পান না, ওয়াজ মাহফিলে আসার সময় পান না, নেক আমল করার সময় পান না, দান খয়রাত করার সময় পান না, 5 মিনিট মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়ার সুযোগ হয় না আপনাদের। একদিন বুঝে আসবে, সেদিন আর কোনো কাজে আসবে না। একদিন বুঝে আসবে, তখন আফসোস করবেন। আফসোস করতে করতে মানুষগুলোর পানি শেষ হয়ে যাবে, চক্ষু দিয়ে রক্ত বের হবে, তবুও মানুষের সেদিন আফসোস শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ তাআলার কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? আওয়াজ দিয়া বলেন লাগবে কি লাগবে না? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হাই, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। ঠিক না? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কেউ কি কবরে গেছে? টাকা পয়সা লইয়া কেউ কি কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায়, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলার সামনে জবাব দেওয়া লাগবে কি লাগবে না?
এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি উলাইকা হুমুল খাসিরুন। যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সমস্ত নিয়ামতগুলো নিদর্শনগুলো আমি আল্লাহ তাআলার নিদর্শনগুলো যারা অস্বীকার করে ওই সমস্ত কাফের ফুজ্জার যারা আছে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তারা ফেরাউন নমরুদ যারা আছে আবু জাহেল যারা আছে ওই সমস্ত নাফরমানদের সাথে তাদের হাসর নসর হবে বলে নাউযুবিল্লাহ। কাফেররা বলে মুহাম্মদ আমাদেরকে কি ওয়াজ নসিহত করে, মুহাম্মদ আমাদেরকে কি কথা শোনায়, আমরা নাকি আল্লাহ তাআলার সামনে নাকি আমরা দাঁড়াইবো। তারা বলে আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। মুহাম্মদ আমাদেরকে ওয়াজ করে আমরা নাকি আবার কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে নাকি আমরা দাঁড়াইবো, আমাদের নাকি হিসাবে কিতাব হবে। আশ্চর্য কথা, মুহাম্মদের এই সমস্ত কথাবার্তা আমরা বিশ্বাস করি না, বলি না আউযুবিল্লাহ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে তোমাদেরকে আমি মাটি দিয়ে সৃষ্টি করেছি, আবার এই মাটির মধ্যেই তোমাদেরকে দাফন করা হবে, আবার তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে এই মাটি থেকে আবার তোমাদেরকে দণ্ডায়মান করা হবে বলে সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়া বলেন আল্লাহ তাআলার সামনে আমাদের দাঁড়াইতে হবে কি হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোটা পৃথিবীর মধ্যে যখন একজন মানুষকেও খুঁজে পাওয়া যাবে না, আমি আল্লাহ তাআলার নাম নেওয়ার মতো যখন একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিবেন, জিবরাইল যাও যাও পৃথিবীর মধ্যে গিয়ে জরিপ করো, একজন মুমিন যদি পাওয়া যায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী ধ্বংস করব না। অতঃপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর মধ্যে আরোহণ করবেন, অবস্থান করবেন, গোটা পৃথিবী তন্ন তন্ন করে তিনি জরিপ করবেন, এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত। আল্লাহর ফেরেশতা জিবরাইল সব কিছু জরিপ লাগিয়ে দেখবেন গোটা পৃথিবীর মধ্যে এরকম ভাবে পাপাচার, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন এমন ভাবে হয়ে গেছে, এমন ভাবে মানুষ অবৈধ সম্পর্ক, জিনা, পাপাচার হয়ে গেছে, গোটা পৃথিবীর মধ্যে একটা বৈধ সন্তান আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সমস্ত মানুষগুলো জারদ সন্তানে পরিণত হয়ে গেছে, বলি নাউযুবিল্লাহ। আরশের মালিক দয়াময় প্রভু জিবরাইলকে আদেশ করে ফেলে, জিবরাইল আমি আর পৃথিবী রাখবো না, পৃথিবী ধ্বংস করে দেব। কোথায় ইসরাফিল? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মুখে এইভাবে তিনি দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে আছেন, বলেন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মধ্যে একজন ভালো মানুষও পাওয়া যাবে না, ইমানদার পাওয়া যাবে না। এবার আপনারা বলতে পারেন হুজুর এত মানুষ নামাজ পড়ি, কলিমা, নামাজ, রোজা, আমরা এত মানুষ তাসবিহ তাহলিল পড়ি, তারপরেও আপনি বলেন একজন মানুষ পাওয়া যাবে না। কিয়ামত কি এত তাড়াতাড়ি কাছে নাকি? কিয়ামত তো আরো বহুদূর। কিন্তু আমাদের বর্তমানে যে কালচার, সামাজিক যে ব্যবস্থাপনা, আমাদের যে আচার আচরণ, আমাদের যে কথাবার্তা, এগুলো যদি আপনি একটু খেয়াল করলে আপনি বুঝতে পারবেন আপনি সকালবেলা মুমিন তো বিকেলবেলা বেঈমান। কথা বলেন ঠিক না? একটু ঝগড়া হলে স্ত্রীদেরকে তালাক দিয়ে দিচ্ছে, 1 তালাক 2 তালাক, তোর 14 গোষ্ঠী পর্যন্ত তালাক। কথা বলেন এরকম করে কি করে না? একটু রাগ হলেই আবার দেখা যায় হুজুরের কাছে গিয়ে ঘুরঘুর করে, হুজুর রাগের মাথায় এক কথা বলে ফেলেছি, এটা কিছু করা যায় না হুজুর, এটা একটা ব্যবস্থা করা যায় না। হুজুর বলে কি বলেছ? বলে 3 তালাক তো 14 গোষ্ঠী পর্যন্ত তালাক। এখন হুজুর তো মাসআলা জানা আছে, এখন হুজুর কোনো সমাধান নাই, তালাক হয়ে গেছে। এখন কোথায় যায়? ওই যে মাতাব্বর আছে কিছু,
আরে যা, রাগের মাথায় এটা দুই এক কথা হই, সমস্যা নাই, যা, এই গোগা করিস না, আর রাগারাগি করিস না। মাশাল্লাহ, এই মাতাব্বর একটা সৈল বল দিয়া কি করে দেয়, এই যে মিলমিশ করে দিল, যত সন্তান হবে, যত সন্তান জন্মগ্রহণ হবে, সব যারো সন্তানে পরিণত হবে। কথা বলেন দেখতে না? এই তো গেল আমাদের সমাজের অবস্থা। আমরা যাদের পিছনে আমরা এইভাবে দিন রাত, নির্বাচন আসলে আমরা যাদের পিছনে আমরা দৌড়ি, বড় বড় নেতারা আমরা অনেক সময় দেখি তারা এই কথা বলে, আমরা শরীয়ত বিশ্বাস করি না, বলি নাউজুবিল্লাহ। এই যে তিনি এই কথা বললেন, শরীয়ত বিশ্বাস করেন না, সাথে সাথে তিনি ঈমান থেকে বাইর হয়ে গেলেন। অথচ এই নামাজ শরীয়তের ভিতরে, এই কোরআন শরীয়তের ভিতরে, এই রোজা, আমাদের ঈমান আমল সব এই শরীয়তের ভিতরে। আমরা কি বলি, এরকম পর্যায়ের নেতা, তাদের পিছনে আমরা ঘুরি। এই মানুষগুলো তারা কি বলে, তারা বলে শরীয়ত বিশ্বাস করে না। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ পাক তাদেরকে বোঝার তৌফিক দান করুক বলে আমিন। মনে কষ্ট পাইতেছেন? এই যে বললাম জারস সন্তানে গোটা পৃথিবী ভরপুর হয়ে যাবে, এটা একটা এক্সাম্পল দিলাম। সাবধান, আমরা কেউ অন্যদিকে নিব না ইনশাল্লাহ। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক বলে আমিন। কি বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, জিবরাইল যাও যাও, গোটা পৃথিবীর মধ্যে একটা জরিপ করো। জরিপ লাগিয়ে দেখবে জিবরাইল একজন বৈধ সন্তান আর পৃথিবীর মধ্যে পাওয়া যাবে না। এবার আল্লাহ তাআলার কাছে গিয়ে রিপোর্ট প্রদান করবেন, আল্লাহ গোটা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজলাম, একজন বৈধ সন্তানও পাওয়া গেল না, একজন ইমানদারও পাওয়া গেল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইসরাফিল কোথায়? সিংহার মধ্যে ফুৎকার দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবেন। ফুৎকার দেওয়ার সাথে সাথে আকাশ ভেঙে পড়বে, পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়া তাসিরুল জিবালু সাইরা إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت الله أكبر বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার জন্য বলবেন, আদেশ যখন ফরমান জারি করে দিবেন, ইসরাফিল ফেরেশতা সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার সাথে সাথে আকাশ ভেঙে পড়বে, জমিন চৌচির হয়ে যাবে, পাহাড়গুলো শূন্যে ভাসতে থাকবে, জমিন এত নিচে চলে যাবে, তার কোনো ইয়াতা নাই, তার কোনো হিসাব নাই। সাগরের মধ্যে এভাবে আগুন প্রজ্বলিত, আগুন দাও 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 করে জ্বলতে থাকবে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সমস্ত মাখলুকাত শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাবে। আজরাইল আল্লাহ তাআলার সামনে গিয়ে বলবেন, ও আরশের মালিক, সমস্ত মাখলুকাত মৃত্যুবরণ করেছে, তোমার 8 জন ফেরেশতা, তোমার যারা আরশ বহনকারী ফেরেশতা, তারা জীবিত আছে। আল্লাহ পাক বলবেন, যাও আরশ বহনকারী ফেরেশতাদের জান কবজ করো। আরশ বহনকারী ফেরেশতাদের জান কবজ করা হবে। অতঃপর বলবে, আর কে জীবিত আছে? ও আল্লাহ, জিবরাইল জীবিত আছে, ইসরাফিল জীবিত আছে, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত আছে। আল্লাহ পাক বলবেন, যাও 3 জনের জান কবজ করে নিয়ে আসো। 3 জনের জান কবজ করে নিয়ে আসবেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এখন কে বাকি আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ, এখন একমাত্র আপনি জীবিত আছেন আর আমি আজরাইল জীবিত আছি। বলি সুবহানাল্লাহ। আরশের মালিক দয়াময় প্রভু সাথে সাথে ফরমান জারি করে দিবেন, আজরাইল, আমি আল্লাহ, আমি হলাম এক, আল্লাহু লা ইলাহা ইল্লাহু
আল হাইয়ুল কাইয়ুম, আমি এক, আমার কোনো মৃত্যু নাই। অতএব তুমি যেহেতু আজরাইল আমার একটা সৃষ্টি, তোমার যেহেতু জান আছে, অতএব আজরাইল আমি একমাত্র থাকবো, আমি ছাড়া আর কেউ জীবিত থাকতে পারবে না। এই মুহূর্তে আজরাইল তুমিও মৃত্যুবরণ করো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পাওয়ার সাথে সাথে আজরাইল এমন ভাবে একটা বিকট চিৎকার মারবে গো, চিৎকার নেওয়ার সাথে সাথে কলিজা ফাটিয়া আজরাইল তৎক্ষণাৎ সে মৃত্যুবরণ করবে, বলে সুবহানাল্লাহ। এখন একমাত্র একজন জীবিত আছে, আওয়াজ দিয়া বলেন তিনি কে? একমাত্র একজন জীবিত আছে, আওয়াজ দিয়া বলেন তিনি কে? আরশের মালিক দয়াময় প্রভু, একা একা এইভাবে তিনি বিরাজমান থাকবেন, আর কেউ থাকবে না। 1 বছর না, 2 বছর না, 40,000 বছর সময় অতিবাহিত হয়ে যাবে, কেউ কোনো টু শব্দ করবে না। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে মাথা উত্তোলন করে বলবেন, কোথায় ফেরাউন, কোথায় নমরুদ, কোথায় হামান, কোথায় কারুন, কোথায় দুনিয়ার ক্ষমতা যারা বাহাদুরি করেছ, ক্ষমতার আধিপত্য যারা বিস্তার করার চেষ্টা করেছ, বাহাদুরি করেছ, ক্ষমতা আছে, পাওয়ার আছে মাজলুমের উপর, গরিবের উপর, এইরকম ভাবে যারা জুলুম করেছ, কোথায় তোমাদের পাওয়ার, কোথায় তোমাদের ক্ষমতা? আওয়াজ দিয়া বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে ক্ষমতার বাহাদুরি দেখাইবার মতো কারো ক্ষমতা আছে নাকি? আওয়াজ দিয়া বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে বাহাদুরি ক্ষমতা দেখাইবার মতো কারো ক্ষমতা আছে নাকি? অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলবেন, আজকে হাসরের ময়দানের মালিক কেউ না, একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হলাম এই হাসরের ময়দানের মালিক। কোথায় রে ইসরাফিল? আবার দণ্ডায়মান হও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক আবারও দণ্ডায়মান করবেন, বলি সুবহানাল্লাহ। সুম্মা নুফিখা فيه أخرى فإذا هم قيام ينظرون। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পাওয়ার সাথে সাথে আবারও দণ্ডায়মান হবেন। সর্বপ্রথম ফুৎকার দেওয়ার পর প্রত্যেকটা মানুষটা যেখানে মৃত্যুবরণ করেছে, কেউ আগুনে পুড়ে মৃত্যুবরণ করেছে, কেউ এইরকম সাগরে ডুবে মৃত্যুবরণ করেছে, ইতালি যাওয়ার স্বপ্ন দেখে গভীর সাগর পানি দিয়ে ইতালি যেতে যায়, সেই গভীর সাগরের মধ্যে অনেকে মৃত্যুবরণ করে, কথা বলেন ঠিক কিনা? মাছে খেয়ে ফেলে, পচন ধরে, পোকামাকড়ে খেয়ে ফেলে, কোথায় মানুষের দেহাংশ কোথাও খুঁজে পাওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষ যে যেখানে মৃত্যুবরণ করেছে, যেখানে তাকে দাফন করা হয়েছে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে ফুৎকার দিবেন, প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে পুনরায় দণ্ডায়মান হবে, বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম যে মানুষটা দণ্ডায়মান হবে তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার নবী, আপনার নবী, রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দণ্ডায়মান হবে, বলে সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াবেন, কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় উসমান, কোথায় আলী, জান্নাতুল বাকির সাহাবীরা কোথায়? ও তোমার সমস্ত উম্মতদেরকে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাসরের ময়দানের দিকে যাইতে থাকবেন, চলতে থাকবেন, চলতে চলতে বিচার কার্য শুরু হয়ে যাবে। এক পর্যায়ে দেখবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী আপনার নবীকে বলতেছে, ও মুহাম্মদ তাকায়া দেখো তোমার একজন গুনাহগার উম্মতকে আল্লাহর আযাবের ফেরেশতারা গ্রেফতার করে ফেলেছে। বলে নাউযুবিল্লাহ। আমার নবী আপনার নবী কথাটা শোনার সাথে সাথে গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে সামনে গিয়ে হাজির হবেন। ও ফেরেশতারা আমার উম্মতকে কোথায় নিয়ে যাচ্ছ? না না না, আমার উম্মতকে জাহান্নামে নিতে দেব না। বলি সুবহানাল্লাহ। না না না, আমার উম্মতকে আমি জাহান্নামে নিতে দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির অবস্থা পর্যবেক্ষণ করতেছে, চোখের পানি ছাড়িয়া নবী কান্না করতেছে। অতঃপর আল্লাহ পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দুনিয়ার মধ্যে কষ্ট দিয়েছি, দুনিয়ার বুকে অনেক কান্না করেছেন, অনেক দুঃখ কষ্ট সহ্য করেছেন। পৃথিবীর সমস্ত নবীদের কষ্ট যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবী আপনার নবীর কষ্ট যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আমার নবীর কষ্টই বেশি ভারী হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অতঃপর আদেশ করবেন, ও গুনার পাল্লা তুমি হালকা হয়ে যাও, ও নেকের পাল্লা ভারী হয়ে যাও। আবার ওজন দেওয়া হবে। ওজন দেওয়ার পর যখন নেকের পাল্লা ভারী হয়ে যাবে, আমার নবী হাসতে হাসতে উম্মতকে জান্নাতের মধ্যে পৌঁছে দিবে। বলে সুবহানাল্লাহ। যে নবী উম্মতের প্রতি এত মায়া, এত মায়া, সেই নবীর প্রতি মুহাব্বত আর ভালোবাসা আমাদের থাকার দরকার আছে না নাই? আওয়াজ দিয়া বলেন, নবীর প্রতি মুহাব্বত আর ভালোবাসা আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই? কাদের ভিতরে নবীর মুহাব্বত আছে যদি হাত তুলে আমার আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম। হাত নামান। কেমন মুহাব্বত ছিল ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি। শুধু নবীর প্রতি মুহাব্বত না, নবী যেই জমিনে শুয়ে আছে সেই জমিনের প্রতিও নবীর মুহাব্বত ছিল, গভীর মুহাব্বত ছিল। ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনার জিন্দেগীর শেষ তামান্না ছিল, হায়রে আমার জিন্দেগীর শেষ সময়টা যদি আমি মদিনার বুকে কাটাইতে পারতাম, আমার মৃত্যুটা যদি মদিনার শহরের মধ্যে হইতো তাহলে আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করতাম। বলি সুবহানাল্লাহ। এবার আল্লাহর ওলি ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনা শহরের দিকে রওনা হয়ে গেলেন। এবার শেষ পর্যন্ত শহরের মধ্যে পৌঁছে তিনি আর শহরের মধ্যে জুতা পায়ে দিয়া হাঁটে না, জুতাগুলোকে রেখে তিনি খালি পায়ে মদিনা শহরের অলিতে গলিতে তিনি ঘোরাঘুরি করতেছেন। বলি সুবহানাল্লাহ। এক লোক প্রশ্ন করলো, ওগো আল্লাহর ওলি, কিসের কারণে আপনি মদিনা শহরের মধ্যে অলিতে গলিতে জুতা বিহীন আপনি হাঁটাহাঁটি করতেছেন? এবার আল্লাহর ওলি ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলে, এরে আল্লাহর বান্দা, তুমি কি জানো না এই জমিনে কে শুয়ে আছে? তিনি আর কেহ নয়, আমার নবী রাহমাতুল লিল আলামিন। যে জমিনে শুয়ে আছে রে, সেই জমিনে আমি জুতা পায়ে দিয়া হাঁটবো আর নবীর আশিক বইলা দাবি করব, আমার কলিজায় তা বরদাস্ত করে না। বলি সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার লাগি হইল সৃষ্টি ত্রিভুবন। ঠিক না? ও মদিনা রে, তোর
যার লাগি পাগল সবই, যার লাগি হইল সৃষ্টি ত্রিভুবন। দেখে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, দেখে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব ও সেখানে, আমি কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। সে মদিনা দেখার নিয়ত আমাদের আছে না নাই? মক্কা মদিনা দেখার নিয়ত আমাদের আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সেই নবীর শাফায়াত নসিব করুক বলি আমিন। অতএব আল্লাহ তাআলার দয়া মায়া আছে না নাই? নবী যদি এখনো রওজা পাকে শুয়ে যদি উম্মতি করতে পারে, কান্নাকাটি করতে পারে, আমার নবীর চাইতে কোটি 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 গুণ দয়া মায়া আল্লাহ তাআলার কম না বেশি? আল্লাহ তাআলার দয়া মায়া কম না বেশি? মাশাআল্লাহ। আমল দিয়ে বেহেশতে যাবেন, নামাজ পড়ে বড় হাজী সাহেব হয়ে মনে করবেন যে বেহেশতে চলে যাচ্ছেন, না। সব শেষে আল্লাহ তাআলার দয়ারই কাজ লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলার দয়া ছাড়া সেদিন কেউ জান্নাতের আশা করতে পারবে না। কথা বলেন মুসলমান ঠিক না ঠিক? কেমন নাফরমান ছিলেন, কেমন গুনাহগার ছিলেন। বুখারী শরীফের লম্বা একটা হাদিস, আল্লাহ তাআলার বান্দা 60 বছর 70 বছর এইরকম সে হায়াত পেয়েছে, কিন্তু তার যখন বার্ধক্য উপনীত হলো, হায়াতের জিন্দেগি যখন তার শেষ হয়ে গেল, গায়ের মধ্যে আগের মতো আর শক্তি পায় না, আগের মতো আর হাঁটা চলা করতে পারে না, আর শক্তি নাই, এখন দুর্বল হয়ে পড়েছে। তার সন্তানদেরকে ডাকতেছেন, ও আমার সন্তানেরা আসো আসো, আমার মনে হয় আর বেশি দিন সময় নাই, আমি তোমাদেরকে ওসিয়ত করে দিয়েছি, আমার যখন মৃত্যু হবে, আমি যখন দুনিয়ার থেকে বিদায় হব, আমার দেহটাকে তোমরা আগুনের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করবে। এক ভাগ চাই বাতাসের মধ্যে উড়িয়ে দিবে, আরেক ভাগ চাই জমিনের নিচে দাফন করে দিবে, আরেক ভাগ চাই তোমরা এইভাবে পানির মধ্যে মিশ্রণ করে দেবে। বলি নাউযুবিল্লাহ। কিসের কারণে? কারণ এই মুখ আমি আল্লাহ তাআলার সামনে আমি আর দেখাইব না। কারণ জিন্দেগিতে আমি এক ওয়াক্ত নামাজ পড়ি নাই, 1 টাকা দান করি নাই, একটা সিজদা আল্লাহ তাআলাকে দিতে পারি নাই, একটা রোজা রাখতে পারি নাই, আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? অতএব মৃত্যুর আগে সেই আস্তাগফিরুল্লাহ পাঠ করেছে, তওবা করেছে, এইরকম আল্লাহ তাআলাকে ভয় করেছে, তার ভিতরে এরকম ভয় নিয়ে তার সন্তানদেরকে এরকম ওসিয়ত করেছে। অতঃপর তার যখন মৃত্যু হয়ে যায়, বাবার ওসিয়ত অনুযায়ী ওই সন্তানেরা বাবার লাশটাকে আগুনের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। বলে নাউযুবিল্লাহ। অতঃপর এক ভাগ চাই বাতাসের মধ্যে উড়িয়ে দেওয়া হয়েছে, আরেক ভাগ চাই জমিনের নিচে দাফন করা হয়েছে, আরেক ভাগ চাই এই সমুদ্রের মধ্যে পানির সাথে মিশ্রণ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটাকে কাল কিয়ামতের ময়দানে ডাক দিবেন, এর আমার বান্দা আয় 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 আমার কাছে যাই। কিসের কারণে তোমার দেহটাকে তুমি এরকম করেছ, আগুনের মধ্যে জ্বালানোর জন্য আদেশ করেছ? এত সুন্দর চক্ষু দিয়েছি, এত সুন্দর নাক দিয়েছি, এত সুন্দর চেহারা অবয়ব তোমাকে আমি দিয়েছি, এত সুন্দর চেহারা তোমাকে আমি দিয়েছি, কিসের কারণে এগুলাকে তুমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করেছো? এবার ওই বান্দা বলবে, আল্লাহ আমি জিন্দেগিতে একটা ইবাদত নেক কাজ করতে পারি নাই, ভালো কোনো আমল করতে পারি নাই, চিন্তা করলাম কি মুখ নিয়ে আপনার সামনে দাঁড়াইব, আপনার সামনে মুখ দেখাইবার মতো আমল আমার নাই, আমি এত বড় নাফরমান, এত বড় অপরাধী,
অতএব এই মুখ আমি দেখাইতে চাই না, যার কারণে আমার সন্তানদেরকে আমি এরকম করেছি, ওসিয়ত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, সত্যি কি তুমি আমার ভয়ে এরকম করেছো? বান্দা বলবে, আল্লাহ, একমাত্র আপনার ভয় নিয়ে আমি এরকম করেছি, দুনিয়ার কোনো মানুষের ভয় নাই, দুনিয়ার কোনো মানুষের এরকম ভয় নিয়ে আমি এরকম করি না, একমাত্র আপনার ভয় নিয়ে আমি এই কাজটা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, এরে আমার বান্দা, আয় 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 আমার কাছে আয়, আমার ভয়ে যেহেতু তুমি এরকম করেছো, আমার নাম রহমান, আমার নাম গফফার, এরে বান্দা আয় 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 আমার কাছে আয়, মৃত্যুর পূর্ব মুহূর্তে যেহেতু তুমি তওবা করেছো, ক্ষমা প্রার্থনা করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করিয়া আমি আল্লাহ পাক এই মুহূর্তে তোমাকে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিলাম। বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বলে, পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেলেও আমার রহমত থেকে নিরাশ হবে না। যে কোনো একটা ভালো আমলকে ওসিলা বানাইয়া আমি আল্লাহ পাক তোমাকে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিলাম। বলে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই জন্য কোন আমলটা কবুল হয়ে যায়, এই জন্য মৌলভী কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহি এই মাদারিসে কওমিয়ার গোড়াপত্তন যেখান থেকে শুরু হয়েছে, মৌলভী কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহি কেমন মানুষ তারা ছিলেন। কিতাবের মধ্যে আসছে, আবৃত্তি একটা কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ, ছাত্রদেরকে নিয়ে তিনি গাছতলায় এইভাবে কিতাবের তালিম দিচ্ছেন, কিতাবের দর্স প্রদান করেছেন মৌলভী কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহি। হঠাৎ দেখা যায় টপ 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 করে বৃষ্টি, ফোঁটা ফোঁটা বৃষ্টি জমিনের মধ্যে পতিত হচ্ছে। ছাত্ররা ছোটাছুটি করছে, কেন? কিতাব ভিজে যাবে, কিতাব ভিজে যাবে, এই জন্য ছাত্ররা কিতাবগুলো নিয়ে ক্লাসরুমের মধ্যে চলে গেল। কিন্তু ওই যে তাদের ছড়িয়ে ছিটিয়ে থাকা যে সমস্ত জুতাগুলো আছে, বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। বলি সুবহানাল্লাহ। কারণ তাড়াতাড়ি এরকম তাড়াহুড়া করার কারণে জুতাগুলার নেওয়ার সুযোগ তারা হয় নাই। কিন্তু মৌলভী কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহি তিনি কি করলেন, তিনার মাথার পাগড়িটা খুলে জমিনের মধ্যে বিছিয়ে সমস্ত জুতাগুলোকে একসাথে করিয়া গাটুরি বাঁধিয়া তিনি মাথার মধ্যে নিয়া মাদ্রাসার দিকে হাঁটা শুরু করেছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মৌলভী কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহি ছাত্রদের জুতার বোঝা যখন মাথার মধ্যে নিয়ে হাঁটা শুরু করেছেন, এক আল্লাহর বান্দা প্রশ্ন করতেছেন, ওগো আল্লাহর ওলি, আপনি কিসের কারণে ছাত্রদের জুতার বোঝা বহন করতেছেন? এবার মৌলভী কাসেম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে আল্লাহর বান্দা, জীবনে একটা নামাজ হয়তো কবুল নাও হতে পারে, একটা রোজা কবুল নাও হতে পারে, কত তাসবিহ তাহলিল কোরআন পাঠ করলাম কবুল নাও হতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দাঁড়ায়া অন্তত একটা কথা বলতে পারবো, ও জাহানের মালিক, দয়াময় প্রভু, কোনো আমল তো করতে পারলাম না, অন্তত ছাত্রদের যে জুতার বোঝাটা আমি গ্রহণ করেছিলাম, যেভাবে বহন করেছিলাম, ছাত্রদের জুতার বোঝাটাকে ওসিলা বানাইয়া তুমি আমি কাসেমকে আল্লাহ আজকে হাসরের ময়দানে মাফ করে দাও, এই আশায় জুতার বোঝা বহন করেছে। বলে সুবহানাল্লাহ। অতএব এই সমস্ত আকাবিররা যদি ছাত্রদের জুতা বোঝা বহন করতে পারে, জুতা টানতে পারে, আপনি আমি তাদের সেবা করার দরকার আছে না নাই?
ছাত্রদের মসজিদ মাদ্রাসায় এই সমস্ত হাফেজে কোরআনদের আমি শুনতে পেয়েছি 7 বছরের একটা বাচ্চা, হ্যাঁ, সে হাফেজে কোরআন হয়ে গেছে। কি নাম তোমার? কি নাম তোমার? মোহাম্মদ মাহিম। সুবহানাল্লাহ। এই অল্প বাচ্চা, আমার মনে হচ্ছে সে ঠিকানা সঠিক মতো বলতে পারবে না। 13 মাসে। আল্লাহু আকবার বলি, আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। জেলা পর্যায়ে আমি তো দেখলাম যে ঝিরুনো একটি ঘর, এই ঘরের মধ্যে যে আল্লাহ পাক এরকম দৌলত রেখে দিয়েছে, আমি মনে করি এটা চরালগি ভাটিপাড়া জান্নাতুল উলুম নুরানী হাফিজিয়া মাদ্রাসার একটা প্রদীপ প্রজ্বলিত হয়েছে এলাকাবাসীর জন্য। কথা বলেন ঠিক কিনা? অতএব মেহনত করবেন না, মূল্যায়ন করার চেষ্টা করবেন। দেখবেন শুধু এটা শুধু জেলা নাম, আলহামদুলিল্লাহ এক পর্যায়ে দেখবেন গোটা বাংলাদেশ